নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো পাট শাক দিয়ে মুসুর ডাল। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। আমরা একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে মুসুর ডাল দিয়ে দিলাম। মুসুর ডাল দিয়েছি 200 গ্রাম। মুসুর ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে দিলাম আর ভালো করে কচলে কচলে ধুয়ে নেব মুসুর ডাল। দেখছো কত সাদা জল বেরোচ্ছে। কয়েকবার আমাদের এরকম জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যায়। জলটা ফেলে ভালো করে পরিষ্কার করে নেব কয়েকবার ধুয়ে। দেখো আমাদের ডাল ধোয়া কমপ্লিট, পরিষ্কার জল একদম। এবার আমরা ডালটা সেদ্ধ করে নেব। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে এবং ডাল দিয়ে দিলাম এর মধ্যে। নুন দিয়ে দিলাম 1 চা চামচ। এবার ঢাকনা বন্ধ করে আমরা হাই ফ্লেমে ডালটা সেদ্ধ করে নেব। একটা সিটি পড়ে গেছে। দু নম্বর সিটি পড়ে গেল। এবার আমরা নামিয়ে নিলাম প্রেশার কুকার। আর আমাদের লাগছে হলুদ গুঁড়ো, কালো জিরে ফোড়ন দেওয়ার জন্যে, সর্ষের তেল, নুন, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য এবং 4টে কাঁচা লঙ্কা, 2টো লাল এবং 2টো সবুজ। এই 4টে আমরা চিড়ে ব্যবহার করব। এবং লাগছে পাট শাক। পাট শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে রাখা আছে। এবং ডাল আমরা বার করে নিয়েছি প্রেশার কুকার থেকে। দেখেছো ডালটা কেমন সেদ্ধ হয়েছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম 2 টুকরো করে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। এবার আমরা শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। শাকগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, আর ভালো করে নেড়ে দেবো। এর মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিলাম এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দেবো। শাকটা আমরা মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নেব। দেখো শাক থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। পাট শাক এমনি নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালো করে নেড়ে দিচ্ছি। শাক আমাদের ভাজা হয়ে গেছে মোটামুটি, হলুদের গন্ধ চলে গেছে। এবার আমরা ডাল সেদ্ধ দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে নেড়ে দিচ্ছি। ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি পাট শাক ভালো করে। রেসিপিটা একটু শুকনো শুকনোই হবে এবং ডাল সম্পূর্ণ ব্যবহারের জন্য প্রেশার কুকারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে নেড়ে দিচ্ছি।
রেসিপিটি তৈরি হতে আমাদের বেশি সময় লাগবে না। এবার আমরা ঢাকনা বন্ধ করে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেব, শাকটা যেন সুসিদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, দেখো ডাল ফুটছে টকবক করে, শাকও আশা করছি সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু ঘন হলেই খেতে ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করবে। ডাল আমাদের অলমোস্ট রেডি। এবার আমরা এটাকে সার্ভ করে দেব। তাহলে চলো, তোমাদের জন্য রেডি পাট শাক দিয়ে মুসুর ডাল। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি? সাবস্ক্রাইব করে দাও। করেছো? বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে চলো, আবার দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।